সবচেয়ে আদরের ছেলেটাই যখন বাবা মায়ের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। আমরা 3 বোন 1 ভাই। ভাইটা আমাদের সবার মধ্যে সবচেয়ে ছোট আর বাবা মায়ের চোখের মণি, যে ছেলেকে বাবা মা নিজের চেয়েও বেশি আগলে রেখেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে সেই ছেলেটাই যে তাদের সবচেয়ে বেশি কাঁদাবে তা কেউ কল্পনাও করতে পারেনি কখনো। বাবা মা হতে যাওয়ার আগে ছোট ভাইয়ের বিয়ে দেন। ভাই আর তার স্ত্রী দুজনেই ছিল খুব অল্প বয়সী। মেয়েটা তখন কেবলমাত্র 9-এ পড়ে। আমার বাবা নিজের সন্তানের মতোই ছেলের বউকে আগলে রেখেছিলেন। শীতের কুয়াশা ভেদ করে সকালবেলা নিজ হাতে প্রাইভেটে নিয়ে যেতেন। একজন শ্বশুর হয়ে যতটা করা যায় তার চেয়েও বেশি করতেন তিনি। সেই মেয়েটা এসএসসিও পাশ করলো, এইচএসসিও পাশ করলো, অনার্সে ভর্তি হলো। ঠিক তখনই সে বলল সে হোস্টেলে থাকবে। এর মধ্যেই আমাদের ধান চালের মিলটা ঋণের চাপে বিক্রি করে দিতে হলো। সবকিছু ভেঙে পড়ার বেশি দিন যেতে না যেতেই ভাইয়ের বউ বাবার বাড়িতে চলে গেল। অনেকদিন পর এসে নিজের জিনিসপত্র সরাতে লাগলো। একদিন সোজা বাবার বাসায় গিয়ে জানিয়ে দিল সে আর এই সংসার করবে না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তার বাবা মা পরিষ্কার বলে দিলেন এখন মিল নেই, সম্পদ নেই, এই ছেলেকে রেখে আমাদের মেয়ের ভবিষ্যতে কি হবে। সেই সংসার আর ফিরল না। এরপর করোনা মহামারীর সময় আমার মা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। আমি তখন ঢাকায় চাকরি করি। মায়ের পাশে থাকার মতো কেউ ছিল না, তাই চাকরি ছেড়ে আমি আমার মায়ের কাছে চলে যাই। 3 মাস পর মায়ের শরীর যখন অনেকটা ভালো হলো তখন আমি আবার ঢাকায় ফিরে আসি। এর মধ্যেই আবার আমার ভাইয়ের আরেকটা বিয়ে হয় একজন গরিব ঘরের মেয়ের সঙ্গে, কিন্তু সেই সংসারও টিকলো না। এরপর 3য় বিয়ে। এই বিয়েটা নাকি জোর করে ফাঁসিয়ে করা, এমন কথাও শোনা যায়। তাবিজ করে ভাইকে নিজের হাতে নিজের আয়ত্তে করে রেখেছে। এরপর যা হলো তা বলতেও কষ্ট হয়। আমার মা বাবা ছিলেন অনেক সাদাসিধা মানুষ। কৌশল করে আমার বাবা মার কাছ থেকে আমার ভাই এবং ওই মেয়েটা বাড়িটা লিখে নেয়। আমরা 3 বোন কিছুই জানতাম না। ধীরে ধীরে ভাই আর তার স্ত্রী বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। মা তখন অসুস্থ, প্রতিবাদ করার শক্তি নেই। বাসায় এমন পরিস্থিতি তৈরি করলো যে বাধ্য হয়ে বাবা মাকে আলাদা রান্না করে খেতে হতো। মা রান্না করতে পারে তাই বাবাকে শিখিয়ে দিতে। আমাদের বাবা নিজের অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করে নিজে রান্না করে নীরবে কষ্ট বয়ে বেড়াতেন। আমরা মেয়েরা তো পরের ঘরের মানুষ, চাইলেও বাবা মায়ের পাশে দাঁড়ানোর সুযোগ ছিল না। সবচেয়ে কষ্টের বিষয়, আমাদের মা এই অবহেলা সহ্য করতে পারেননি। সবচেয়ে আদরের ছেলের কাছ থেকে পেয়েছিলেন সবচেয়ে বেশি অপমান। ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান জন্ম নেয়, কিন্তু আমার মাকে ঠিকভাবে দেখতে দেয়নি। আমার মা যখন নিতে চেয়েছে তখন আমার ভাই বউ বলেছে আমার মা নাকি নাপাক। আমার মা যদি বাচ্চাটাকে কোলে নেয় তাহলে নাকি বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। ওরও আমার মা কখনো প্রকাশ করিনি, শুধু মুখের মধ্যে একটা কথাই ছিল আমাদের রক্ত, ওকে তো আটকাতে পারবে না, ও বড় হলে ঠিকই আমার কাছে দাদি দাদি করে আসবে। কিন্তু সেটা তো আর হলো না। সবচেয়ে আদরের ছেলের কাছ থেকে পেয়েছিলেন সবচেয়ে বেশি অপমান। ধীরে ধীরে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। আমাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, ওরা উল্টা আমাদের নিয়েই মিথ্যা কথা বলতো। শেষমেশ একদিন আমার মা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আজ 1 বছর হয়ে গেছে। আল্লাহ যেন সকল মাকে জান্নাত নসিব করেন। আর আল্লাহর কাছে এটাই চাওয়া থাকবে যে আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করো। কোনো সন্তানের কাছ থেকে বাবা মা যেন এই ধরনের কষ্টের ব্যবহার বা অবহেলা না পায়। বাবা মায়ের কষ্ট শব্দে পুরোটাই ধরা যায় না। নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেন, নিজের স্বপ্নগুলো চাপা দিয়ে আমাদের ভবিষ্যৎ গড়েন। আমরা হাসলে তারা শান্তি পান, আমরা কষ্ট পেলে তাদের বুকটাও আগে ফেটে যায়। বাবা মা বাঁচতে চান না নিজেদের জন্য, বাঁচেন শুধু সন্তানদের ভালো থাকার আশায়। সন্তানদের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ও নিঃশব্দ। তারা কখনো অভিযোগ করেন না, সন্তানের এক ফোঁটা হাসির জন্য নিজের হাজার কষ্ট লুকান। কোনো সন্তানেরা যেন বাবা মাকে কষ্ট না দেয়, এটা একজন বাবা মায়ের সবচেয়ে বড় চাওয়া। তারা আমাদের কাছে সম্পদ চান না, চান শুধু একটু সময়, একটু সম্মান আর একটু ভালো ব্যবহার। আমরা সব সময় এটাই খেয়াল করব আমাদের তারা যেন আমাদের বাবা মা কোনো রকম কষ্ট না পান, এক ফোঁটা চোখের পানিও যেন তাদের না পড়ে। সকল বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার মার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।